এবং আপনারা আমাকে কৃপা করবেন যাতে আমি কিছু বলতে পারি, এবং যদি কিছু ভুল হয়ে যায় সেজন্য আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী। তো আপনাদের সকলকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে স্বাগত জানাই। তো এখানে এই শ্লোকে বলেছে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম দিয়ে শুরু করেছে। ওম ওম শব্দটা কি? ওম শব্দটা আমরা ভগবদ্গীতা থেকে জানতে পারি। ভগবান নিজেই বলেছে ওম প্রণবা সর্ববেদেষু, মানে ওম থেকে বলেছে যে আমি হচ্ছে ওম, তার প্রকাশ ওম। তারপরে ওম নমঃ ভগবতে, নম প্রণাম জানাচ্ছি। ঠিক আছে, আমরা কি প্রণাম করছি। তো প্রণাম করার মাহাত্ম্য অনেক রয়েছে। তো ভগবান এখানে খুব সুন্দরভাবে ব্যাসদেব রচনা করে গেছেন যে কি সেই ভগবানকে ওমের দ্বারা আমরা জানতে পারছি এবং কি তাকে প্রণাম করছি। ঠিক আছে, যেমন আমরা কুরুক্ষেত্রে যুদ্ধে দেখছি অর্জুন যুদ্ধ করতে গেল, কিন্তু সেখানে গিয়ে দুই দলের মাঝখানে রথ রাখলো। তো রথ রাখলো, তো রথ রাখাতে তারপরে অর্জুন ওনার যে গুরু আচার্য বরিষ্ঠরা ছিল তো তাদেরকে প্রণাম করলো। সেই প্রণাম করাতে তারা যে তথাস্তু করলো, আশীর্বাদ করলো, সেই আশীর্বাদ অর্জুনের সেই যুদ্ধের সময় কাজে লেগে গেল। তো সেটা হচ্ছে কি ক্ষমতা প্রণাম করার, প্রণাম করার এত মাহাত্ম্য। তো প্রথমেই ভগবানের প্রতি প্রণাম সেভাবে জানাচ্ছে, এবং ভগবতে বাসুদেব, এবং ভগবানের সর্বৈশ্বর্যপূর্ণ, যার সর্বৈশ্বর্যপূর্ণ রয়েছে, যিনি হচ্ছেন এনজয়ার যাকে বলা হয়, তো তিনি হচ্ছে ভগবান। তো ভগবানের পরিচয় এখানে দিয়ে দিচ্ছে ও নমো ভগবতে বাসুদেব। তো প্রভুপাদ তার পাঠে খুব সুন্দরভাবে এখানে ডিসক্রিপশন দিয়েছেন যে ভগবান কাকে বলা হয়, ভগবান কীরকম, তার বৈশিষ্ট্যগুলো কীরকম, সব এখানে দিয়ে দিয়েছেন। তো ভগবান সম্পর্কে এখানে আরও বলেছে যে জন্মাদে হাস্য, এবং ভগবানের থেকেই সব কিছু কি সৃষ্টি হচ্ছে, এবং কি স্থায়িত্ব হচ্ছে, এবং কি ধ্বংস হচ্ছে। यथा अन्व्यात इतारास चा অর্থেষু, মানে তার থেকেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সব কিছু আসছে এবং যাচ্ছে, সব কিছুর উৎস ভগবান। তো এটা আমরা প্রমাণ পাই আবার ব্রহ্মসংহিতা থেকে, সর্বকারণ কারণ। কৃষ্ণ সম্পর্কে ব্রহ্মা বলেছে সর্বকারণ কারণ। আবার আমরা যদি ভগবদ্গীতা দেখি তাহলে সেখানেও অর্জুন ভগবানকে বলেছে যে আমি এবার তোমাকে ভগবান বলে স্বীকার করব। সেটা আমরা কি 11 নম্বর অধ্যায় পাচ্ছি, 11 নম্বর চ্যাপ্টারে। সেখানে বলেছে কি যে 12 জন মহাজন তোমাকে সবাই চিনেছে, সবাই জেনেছে ভগবান বলে, এবং আমিও আজ তোমাকে জানলাম। শুধু ফ্রেন্ড বলে আছে, আমার ফ্রেন্ড কৃষ্ণ ছিল, এবার আমি ভগবান বলবো, সেই ভগবান। অথরিটিকে সামনে রেখে অর্জুন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করলো। তো ভগবান এইভাবে সব কিছু জানেন, ঠিক আছে, কিন্তু আমরা সব কিছু জানি না। ভগবান পূর্ণরূপে সব জানেন, কিন্তু আমরা অপূর্ণরূপে জানি কিছু কিছু। যেমন আমাদের সব থেকে কাছের জিনিস, সব থেকে প্রিয় জিনিস আমাদের শরীর, সব থেকে প্রিয় জিনিস, কারণ এই শরীরকে আমরা সাজাতে সবসময় ব্যস্ত থাকি। তো সেই কারণে ব্যস্ত থাকি, এবং সেই ব্যস্ততার মধ্যে বুঝতে চাই যে আমাদের শরীরটার থেকে সব থেকে প্রিয়, এবং এই প্রিয় বস্তুর সম্পর্কে আমরা নিজেরাই জানি না সম্পূর্ণ, কিন্তু ভগবান সব কিছু আমাদের এই সম্পর্কে জানেন, বডি সম্পর্কে, যে আমাদের বডিতে কি রয়েছে না রয়েছে, আমাদের বডিতে কি চলছে না চলছে। যেমন ধরুন আমরা এখন প্রসাদ পেলাম, তো প্রসাদটা কিভাবে এখন ডাইজেস্ট হচ্ছে সেটা সিস্টেম কিন্তু আমরা জানতে পারছি না, যে কোথায় কত দূর গেল, কি হলো, কি সৃষ্টি হলো। কিন্তু ভগবান সব জানছে, শুধু আমাদের সম্পর্কে জানছে না, সমস্ত জীব সম্পর্কে জানছে, সমস্ত লিভিং এন্টিটি সম্পর্কে জানছে, সে ছোট থেকে বড় অবধি সবার সম্পর্কে জানছে। সেজন্য ভগবান সর্বজ্ঞ, সব কিছু জানেন। এবং ভগবান কি সরাট, পূর্ণ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ভগবান। ভগবান কি পূর্ণ স্বাধীন। তো সেই কারণে ভগবান সর্বত্র বিরাজমান, পূর্ণ স্বাধীন বলেই বিরাজমান। তো পূর্ণ স্বাধীনতা যদি না থাকে সর্বত্র বিরাজমান হতে পারে, সে হতে পারবে না, সম্ভবই না।
মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সর্বত্র বিরাজমান কিন্তু পূর্ণ স্বাধীনতা নেই, এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। স্বাধীন মানে কি, সর্বত্র তিনি রয়েছেন। যেমন আমরা দেখতে পাই ব্রাহ্মণ পুত্রকে সেই কৃষ্ণ লোক থেকে নিয়ে চলে গেল, ব্রাহ্মণ পুত্রকে, তাহলে কি যেখানে খুশি যেতে পারে। তারপরে জমা লোকে চলে গেল কৃষ্ণ, কিন্তু আমরা কি সর্বত্র যেতে পারবো না, আমাদের লিমিটেশন রয়েছে। এখনো যদি আমরা চাই যে আমি এখান থেকে আমেরিকা চলে যাবো, সম্ভব হবে? হবে না। তার জন্য প্ল্যানিং করতে হবে, তার জন্য টিকিট কাটতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে গিয়ে সম্ভব হলেও হতে পারে। লিমিটেশন, কিন্তু কৃষ্ণ যখনই থাকবে তখনই গিয়ে পৌঁছে যাবে, ঠিক না? কৃষ্ণের জন্য কোনো কিছু লিমিটেশন নেই, কৃষ্ণ নিজেই হচ্ছে কি আনলিমিটেড। ঠিক আছে, সমস্ত লিমিটেশনের মধ্যে তিনি বিরাজমান। এগুলো তো লিমিটেশনের মধ্যে করছে আমাদের, তাই না? কিন্তু কৃষ্ণের কাছে সবকিছু তার আয়ত্তের মধ্যে পড়ছে। এবং এইভাবে কৃষ্ণ সবকিছু জানছেন এবং সবকিছু তার আয়ত্তের মধ্যে রয়েছে। যেমন কৃষ্ণ গুরুকুলে গিয়ে তিনি খুব তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করে নিয়েছেন, 64 দিনে 64 কলা শিখে নিয়েছেন, এত এক্সপার্ট। তো এটা আমরা কৃষ্ণের সম্পর্কে জানতে পারছি যে তিনি ভগবান বলেই কিছু সম্ভব, এবং তার থেকে সবকিছু আসছে। যেমন আমরা যদি দেখি যে আমাদের পূর্বপুরুষ কি, আমাদের ঠাকুরদা, বাবা ঠাকুরদা, বা ঠাকুরদারও বাবা ছিল, তারও ঠাকুরদা ছিল, তাই না? সেখান থেকে আমাদেরকে উৎস আমরা চলে এসেছি। সেরকম ভগবান থেকেই সব কিছু সৃষ্টি হচ্ছে, ভগবান থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে। তারপরে ভগবান থেকে যেমন ব্রহ্মাকে সৃষ্টি করলো, ব্রহ্মাকে সৃষ্টি করার পর কি করবে ব্রহ্মা? তো ভগবান তাকে বলল তপ। ব্রহ্মা কিছুই যায় না কি করতে হবে, আমি সৃষ্টি হলাম কি করবো, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছে তপ। তখন বুঝতে পারলো কি, ও বুদ্ধিমান মানুষ, প্রথম সৃষ্টি ভগবানের, খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। কিন্তু আমাদেরকে বলা যায় জব করো, কিন্তু আমরা অত করতে পারি না, তাই না? তো ঠিক আছে, পরে করবো, করছি, ঠিক আছে। তো ব্রহ্মাকে শুধু বলে যে তপ বাস, এই শব্দ শুনে বুঝে গেলে আমাকে তপস্যা করতে হবে। তপস্যা করার পর তারপরে ভগবান কি সেই বৈদিক নলেজ, দিব্য জ্ঞান ব্রহ্মকে প্রদান করবে। তারপরে কি সৃষ্টি করতে শুরু করবে ব্রহ্ম। কারণ ভগবান চেয়েছে যে এখানে যদি সৃষ্টি হবে, জীব থাকবে, এবং জীবের বাসস্থানের জন্য সবকিছু অ্যাভেলেবল থাকবে এখানে, এবং বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করবে। তো বেঁচে থাকবে, খাদ্য গ্রহণ করবে, তারপরে কি করবে? তাহলে কি করবে না, তারপরে কি এই দিব্য জ্ঞান যে ব্রহ্মাকে দিয়েছে সেই জ্ঞানটা কি এখানে পৃথিবীতে প্রচার করবে। তার ফলে কি সেই জ্ঞানের দ্বারা, সেই জ্ঞান গ্রহণ করে যাতে ভগবানের কাছে যেতে পারে। ভগবান এটাই চেয়েছে, সমস্ত জীবন আমার কাছে ছিল, সব কিছু অ্যাভেলেবল করে দিলাম, ভালো কিছু ফেসিলিটি দিয়ে দিলাম, ঠিক না? যেমন ধরুন যে আমাদের এখানে বাড়ি ঘর রয়েছে, খাওয়ার রয়েছে, তো কি করবো? খালি খাওয়া দাওয়া ঘুমাবো না, তাহলে কি হবে? আমাদের আর উঠতে হবে না, মুক্ত হবে না। সেই কারণে আমরা যদি মুক্ত হয়ে ভগবান কাছে যেতে পারি, সেই কারণে এইসব ফেসিলিটিগুলো দিয়েছি। ফেসিলিটি দেওয়া মানে এর মধ্যেই এনগেজ হয়ে থাকা নেই, এই ফেসিলিটি দেওয়া মানে কি আমাদেরকে মুক্ত হয়ে যাবে, উদ্ধার হবে, ঠিক আছে? সেইখানে এই বৈদিক নলেজটা দেওয়া হয়েছে, যেটা কি আমাদের এখানে রয়েছে, সেটা কি আমাদের বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে রয়েছে, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, এগুলোর মাধ্যমে রয়েছে। তো আমরা এইভাবে ভগবানের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছি। যেমন একজন পিতা মাতা তার সন্তানকে খুবই ভালোবাসে, ঠিক না? এবং সে যদি কোনো হোস্টেলে থাকে, সেই সন্তান, তো হোস্টেলে রাখার জন্য যে খরচা তার পিতা মাতা সেই ছেলেকে প্রদান করছে, কিসের জন্য? বাড়ি ভাড়া দেবে, হোস্টেল ভাড়া দেবে, পড়ার খরচা, খাওয়ার খরচা, সব খরচাগুলো সেই জন্য দিচ্ছে। কিন্তু সে যদি মনে করে যে আমাকে তো টাকা পয়সা দিচ্ছে বাড়ি থেকে, তার জন্য আমি এখানে নেশা করবো, ঘুরবো, সিনেমা দেখবো, এসব কিছু করবো, তো সেটা কি দুরুপয়োগ হয়ে গেল পয়সা, ঠিক না? সেই উদ্দেশ্যে তো আমাদের বাবা মা টাকা পয়সা দিচ্ছে না, তাই না? তো সেরকমই ভগবান এখানে ফেসিলিটি দিয়েছে আমাদেরকে, একমাত্র উদ্দেশ্য কি, যে সেখান থেকে যেন ভালোভাবে থেকে জ্ঞান অর্জন করে, পিউরিফাই করে, সে যেন কি ভগবত ধামে চলে যেতে পারে। এটাই হচ্ছে উদ্দেশ্য। যেমন উদ্দেশ্য বাবার ওখানে থেকে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়ে তাড়াতাড়ি পাস করে চলে আসো, সেরকম ভগবানও চেয়েছে যে কি আমরা এখানে থেকে ভালো মতো কি ভক্তি করে, ভগবানের জ্ঞান অর্জন করে, নিজেকে শুদ্ধ করে আমরা কি ভগবানের ধামে যেন যেতে পারি। সেটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা জীব, আমাদের গতি
উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের কাছে যাওয়া। যেমন আমরা যখন ঘুড়ি উড়াই, ঘুড়ি নাই কি না কাইট, যখন ঘুড়ি উড়াই তখন কি ঘুড়ি উঠতে থাকে, উঠতে উঠতে কিন্তু আলটিমেটলি সে নিচেই আসে, কারণ সে নিচ থেকেই উঠেছে, নিচেই তার হচ্ছে গতি। ঠিক আছে, কারণ জল জল যদি আমরা বা নদীতে যদি জল দেখি সে কোথায় যায়, কৈলাসে যায় না সমুদ্রে যায়? সমুদ্রে যায়। অটোমেটিক ফ্লো হবেই সমুদ্রে, সে যেদিকেই যায়, যে অবস্থানেই যায়, আলটিমেটলি সে সমুদ্রে ফ্লো হবে, হবে কি না? সেরকম হচ্ছে আগুন। আগুন কি, আগুন যদি আমরা যতই নিচে ধরাই সে কিন্তু উপরে উঠবে, আকাশে উঠবে, কারণ আকাশ থেকে সে এসেছে আগুন। ঠিক না? তেমনই জীব যতই আমরা এখানে ঘোরাফেরা করি, আমরা কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু উপরে, ঠিক আছে, সবসময় উঠতে গতি দেয়, কিন্তু আমরা উঠতে পারছি না এই কারণে, এই ভগবানের বহিরঙ্গা শক্তির কারণে। তো ভগবানের বহিরঙ্গা শক্তি এতটা, যেটা কি আমরা তাকে সারপাস করতে পারছি না, অতিক্রম করতে পারছি না, ঠিক না? তাহলে ভগবানের যে অরিজিনাল শক্তি, তাহলে কত বড় তার থেকে মায়া শক্তি থেকে। তো ভগবানের যখন আমরা এইভাবে আশ্রয় গ্রহণ করি বা করবো, তখন কি অটোমেটিক্যালি মায়া থেকে আমরা সারপাস করে ভগবানের কাছেই চলে যেতে পারবো, যেটা আমাদের হচ্ছে গতি, যেটা আমাদের লক্ষ্য, যেটা আমাদেরকে বৈশিষ্ট্য, যেটা আমাদের পজিশন অবস্থা, সেটা আমাদেরকে প্রাপ্ত করতে পারবো। তো ভগবান এই কারণে আমাদের উপর খুব দয়াবান হয়ে আমাদেরকে কি এই দিব্য জ্ঞান দিয়েছে। কারণ ভগবান নিজের সম্পর্কে বলেছে, ব্যাসদেব ভগবান সম্পর্কে এইভাবে পরিচয় দিয়েছে যে এখানে তোমাদের বাড়ি নয়, বাসস্থান নয়, এখানে ফুর্তি করার জন্য নয়, এনজয় করার জন্য নয়, ঠিক আছে, যে এখানে আছি বাস এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি, সেটার জন্য নয়। তাড়াতাড়ি এখানে কি গ্রাজুয়েট করে পাস হয়ে চলে যেতে হবে, তাড়াতাড়ি এখানে ভক্তি করে শুদ্ধ হয়ে আমাদের ভগবানে যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য। তারপরে এখানে বলেছে ভগবান তেজো বাড়ি মৃদম, তার মানে তেজ আগুন, বাড়ি বৃষ্টি, আর মৃদম মানে আট মাটি, এই তিনটে উপাদানের কথা বলেছে। এই তিনটি উপাদানের সংমিশ্রণেই হচ্ছে কি এই জড়জগৎ সৃষ্টি হচ্ছে। তিনটের মিশ্রণেই কি এই তিন গুণ সৃষ্টি হয়েছে, সত্য তম রজগুণ। এবং এই তিন গুণের দ্বারা হচ্ছে কি এই যে আমাদের মোহ মায়া, সেটা কি সব জায়গাতে পরিলক্ষিত হচ্ছে, সব জায়গায় দেখতে হচ্ছে। তো ভগবানের এই শক্তির দ্বারা সমস্ত জগৎকে মায়ার মধ্যে পড়েছে। এমনকি বড় বড় ঋষিমণি তারাও কি অনেক সময় কি মায়ার কবলে পড়ে যায়। ঠিক আছে, তো ভগবানের হচ্ছে কি এক্সটার্নাল, যেটা কি বহিরঙ্গা শক্তি, সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তেজো বাড়ি মৃদাম যথা বিনিময় যত্রা ত্রিসঙ্গ মিশ্র, মানে তিনটা যখন একসাথে মিশ্রিত হয় সবকিছু এখানে সৃষ্টি হচ্ছে। সূক্ষ্ম যেটা আত্মা, সেটাও সৃষ্টি হচ্ছে, তন্মাত্র আমাদের ইন্দ্রিয়গুলো, সেগুলো সবকিছু সৃষ্টি হচ্ছে এই তিনটি উপাদানের মাধ্যমে। তবে ধামনা ভগবান এই তিনটে জিনিস থেকে যে সৃষ্টি হলো আমাদের যে মায়ার জগৎ, সেটা থেকে উদ্ধার করতে ভগবান কিন্তু সক্ষম। ঠিক আছে, এবং ভগবান একমাত্র সত্য, এই জগতে বোঝাচ্ছে যে এগুলো রয়েছে পার্মানেন্ট নেই। যখন বলছে যে সত্যম পরম ধীমহি, সেই সত্য, সেই সত্য, কোন সত্য? ভগবান। সেই সত্য, সত্যের উপর আমরা হচ্ছে কি মেডিটেট করছি, পরম ধীমহি, মানে কি আমরা ধ্যান করছি। ভগবানের কোন জায়গায় কথা বলছি? এটা ভগবানের হচ্ছে দিব্য ধাম, সেটার কথা বলছে। মায়ার কথা বললো যে তিনটে সংমিশ্রণে মায়া এখানে কি দেখা যায়, সেরকম কি ভগবানের দিব্য ধাম রয়েছে এখানে। ঠিক আছে, সেই দিব্য ধামের কথা বলেছে, সেখানে দিব্য ধামে ভগবান এখানে সত্য রয়েছে, সেটাকে বলে অ্যাবসলিউট ট্রুথ। দিব্য ধামে গিয়ে ভগবান রয়েছে এবং কি আমাদেরকে সেখানে ইনভাইট করেছে। তো সেই সত্যের উপর আমাদেরকে আমরা পারপোর্ট একটা প্রথম প্যারাগ্রাফটা দেখে দিচ্ছি। Obeisances unto the personality of Godhead, Vasudeva, directly indicated Lord Sri Krishna. তো পার্সোনালিটি অফ গডহেড প্রভুপাদ এখানে বলেছেন,
তার মানে গড হেড, যিনি হচ্ছে কি গডের হেড, সর্বোচ্চ সুপ্রিম, তিনি হচ্ছে কৃষ্ণ। এবং পার্সোনালিটি এখানে পার্সোনালিটি বলেছে, কিন্তু শুধু বলতে পারতো গড হেড, কিন্তু পার্সোনালিটি বলেছে। তার মানে কি ফর্ম আছে, ফর্মলেস নয়, আকারবিহীন নয়, আকার রয়েছে তার মধ্যে। তো প্রভুপাদের পাপড়ে বোঝা যাচ্ছে যে কি সেখানে ভগবানের সুন্দর ফর্ম রয়েছে, আকার রয়েছে, আকৃতি রয়েছে। সেই কৃষ্ণকে আমরা হচ্ছে কি প্রণাম করছি। Who is the divine son of Vasudeva and Devaki? This fact will be more explicitly explained in the text of this work. Sri Vyasdeva asserts herein that Sri Krishna is the original personality of Godhead and all others are his direct and indirect plenary portions, or portions of the portion. Srila Jiva Goswami has been more explicitly explained the subject matter in this Krishna Samvarta, and Brahma, the original living being, has explained the subject of Sri Krishna substantially in his treatise named Brahma Samhita. In an Upanishad in the Samved, it is also stated that Lord Sri Krishna is the divine son of Devaki. Therefore, in this prayer, the first proposition holds that Lord Sri Krishna is the primeval Lord, and if any transcendental nomenclature is to be understood as belonging to the absolute personality of Godhead, it must be name indicated by the word Krishna, which means the all-attractive. In Bhagavad Gita, in many places, the Lord asserts himself to be the original personality of Godhead, and this is confirmed by Arjuna, and also by great saints like Narad, Vyasa, and many others. In the Padma Purana, it is also stated that out of the innumerable names of the Lord, the name of Krishna is the principal one. Vasudeva indicates the plenary person of the personality of Godhead, and all the different forms of the Lord, being identical with Vasudeva, are indicated in the text. The name Vasudeva particularly indicates the divine one of Vasudeva and Devaki. Sri Krishna is also meditated upon by the Paramhamsas, who are the perfected ones among those in the renounced order of life. তো ভগবান সম্পর্কে এখানে আবার বলেছে, বাসুদেব সম্পর্কে, এবং সে যে বলেছে কি পরমহংস, মেডিটেট আপন বাই দি পরমহংসাস, যারা পরমহংস তারা কি মেডিটেট করতে থাকে বাসুদেবের উপর। পরমহংস, যেমন আমরা পরমহংস হাসের কথা আমরা দেখি, ওরা কি ওদের মধ্যে একটা স্পেশাল মেকানিজম থাকে, সেই মেকানিজম কি দুধের মধ্যে যদি জল মিশ্রণ থাকে, শুধু দুধটাকে গ্রহণ করবে, জলটাকে ছেড়ে দেবে, ঠিক আছে, অরিজিনাল জিনিসটাকে গ্রহণ করবে। তো অনেক সময় আমি সন্দেশ বানানোর সময় সেটাকে মনে হয় না, পনির যখন আমি তৈরি করতে দেখি পনিরের জল আলাদা হয়ে যায় সেই সময়, সেটাকে জাল দিয়ে জলটাকে শুকিয়ে দিই, বাস পনিরটাকে ওইভাবে সন্দেশ কন্টেস্ট করে, তো সেটা পরমহংস হয়ে যায়। ঠিক ওই পরমহংস ভগবানের কাছে লাগছে, সন্দেশও পরমহংস হয়ে ভগবানের কাছে এই পরমহংস হয়ে যাচ্ছে। এইভাবে কি বাসুদেব সবকিছু কি মেডিটেট করছে। The Vasudeva of Lord Sri Krishna is the cause of all causes. Everything that exists emanates from the Lord. So Srila Prabhupada এখানে explain করেছে, যেটা আমরা প্রথমে পেলাম, যে কি everything emanates from Lord Sri Krishna. How this is so is explained in later chapters of this work. This work is described by Mahaprabhu Sri Chaitanya as the spotless Purana, because it contains the transcendental narration of the personality of God, Sri Krishna. The history of the Srimad Bhagavatam is also very glorious. Srimad Bhagavatam Puran, খুবই গ্লোরিয়াস, খুবই মহান। আর যত সব পুরাণ রয়েছে এখানে বলেছে, পুরাণে যে রয়েছে এইসব পুরাণগুলো কি আমাদের এই জড়জাগতিক কাজের মধ্যে আরো কিভাবে উন্নত হতে পারবো সেখানে সেই অবধি করা আছে। কিন্তু এই ভাগবত পুরাণ সম্পূর্ণ আলাদা, আমাদের এই জড়জগৎ থেকে উন্নত হওয়া থেকে একদম ভগবত ধামে নিয়ে চলে যাবে আমাদের, স্পেশাল এই ভগবত পুরাণ। তো একদিকে যদি এটা হয় যদি শুধুমাত্র পুরাণ সবকিছু, আর একদিকে শ্রীমদ ভাগবতম বা শ্রীমদ ভাগবতম ভারী হয়ে যাবে, ওয়েট বেশি হবে। শ্রীমদ ভাগবতম আমাদেরকে কি এই জড়জগৎ থেকে মুক্তি দিতে পারে, উদ্ধার করে দিতে পারে। It was compiled by Sri Vyasdeva after he had attained maturity in transcendental knowledge.
He wrote this under the instructions of Sri Naradji, his spiritual master. তো তার যে গুরুদেব, ব্যাসদেবের যে গুরুদেব, তার নির্দেশে সে হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতমটা রচনা করেছে। তাই না? যখন ব্যাসদেব কি মনে সন্তুষ্ট হচ্ছিল না ব্যাসদেবের, তখন দুঃখী ছিলেন, কি কম আছে, কি কম আছে, কি কম আছে, কি কম আছে এর মধ্যে। এত পুরাণ লিখলাম, এত বেদ লিখলাম, এত রচনা করলাম, এত শ্লোক লিখে দিলাম সব, তো তা সত্ত্বেও কিছু না কিছু খামতি রয়ে গেছে, সেখানে স্যাটিসফ্যাকশন আসছে না। তখন তার গুরুদেবকে স্মরণ করলো, নারদ মুনি এলো, নারদজি তার গুরুদেব, সে তখন তাকে বকা দিল, তুমি ঠিক আছে, ডোজ দিয়ে বলছি তুমি যা কিছু লিখেছ, ঠিক আছে, তো সেই সব যেগুলো পুরাণ লিখেছে, সব পুরাণগুলো মানুষ কি জগতের মানুষগুলো পড়বে, পলিটিক্যাল মানুষ পড়ে কি করবে, পড়ে একে অপরের সাথে ঝগড়া করবে, কেউ শান্তি থাকতে পারবে না। তো সেই কারণে সেটার ফলটা তুমি এখন পাচ্ছ, তুমিও শান্তিতে নেই। সেই কারণে কি ভগবান বাসুদেবের সম্পর্কে তুমি হচ্ছে রচনা করো শ্রীমদ্ ভাগবতম। তো এই দোষ দেওয়া, নারদ মুনি ব্যাসদেবকে দোষ দিল, শ্রীমদ্ ভাগবতম চলে গেল, ঠিক না? কৃষ্ণ অর্জুনকে দোষ দিল, ভগবত গীতা চলে গেল। দোষ দিতে খুব সুন্দর, যারা ট্রান্সেন্ডেন্টাল কিনা, যারা বিজ্ঞ, তাদেরকে দোষ দেওয়া সাধারণ দোষ নয়, দোষ দিলে কোনো নতুন নতুন কিছু সৃষ্টি হবে, যাদেরকে যারা নিম্ন শ্রেণীর লোক তাদের উপকৃত হয়, তারা উপকার হয়। Vyasdeva compiled all Vedic literatures containing the 4 divisions of the Vedas, the Vedanta Sutra, the Brahma Sutra, the Puranas, the Mahabharata, and so on. But nevertheless, he was not satisfied. His satisfaction was observed by his spiritual master, and this Narada advised him to write on the transcendental activities of Lord Sri Krishna. These transcendental activities are described specifically in the 10th canto of this work. But in order to reach to the very substance, one must proceed gradually by developing knowledge of the categories. It is natural that a philosophical mind wants to know about the origin of the creation. At night, he sees the stars in the sky, and he naturally speculates about their inhabitants. Such inquiries are natural for man because man has a developed consciousness which is higher than that of the animals. The author of Srimad Bhagavatam gives a direct answer to such inquiries. He says that the Lord Sri Krishna is the origin of all creations. He is not only the creator of the universe, but the destroyer as well. The manifested cosmic nature is created at a starting period by the will of the Lord. It is maintained for some time and then it is annihilated by his will. Therefore, the supreme will is behind all cosmic activities. Of course, there are atheists of various categories who do not believe in a creator, but that is due to a profound of knowledge. The modern scientist, for example, has created space satellites, and by some arrangement or other, these satellites are thrown into outer space to fly for some time at the control of the scientist who is far away. Similarly, all the universes with innumerable stars and planets are controlled by the intelligence of the personality of Godhead. This Srimad Bhagavatam will gradually elevate the unbiased reader to the highest perfectional stage of transcendence. It will enable him to transcend the 3 modes of material activities: fruitive actions, speculative philosophy, and worship of functional deities as inculcated in Vedic verses. শ্রীমদ্ ভাগবতম ভগবানের সম্পর্কে আমরা যদি পড়তে থাকি, সেই সম্পর্কে আমরা যদি সেখান থেকে জ্ঞান অর্জন করতে থাকি, তাহলে কি আমরা এই স্টেজ থেকে, জড়জাগতিক স্টেজ থেকে, স্তর থেকে আমরা কি উন্নত স্তরে উঠতে বাধ্য এবং উঠবই। সেই কারণে শ্রীমদ্ ভাগবতম আমাদের প্রত্যহ নিত্য ভাগবতম সেবা, নিত্য ভাগবত আমাদেরকে সেবা করতে হবে, সেটা সম্পর্কে আমাদের শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি জয়।
श्रील प्रभुपाद की जय। ये वो એટલે રોજ ખેલી ભાગવત કોઈ अच्छा लाइव टेलीकास्ट का हाफ लाइव टेलीकास्ट नहीं हुआ है वो रिकॉर्डिंग में है वो डालने में अलग से। हाँ उसको डाल दीजिए तभी लाइव करिएगा।